তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু সমাজশ্রী প্রকল্পের জন্য অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং এর কিন্তু অ্যাপ গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ কিন্তু করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে আপনি সমাজশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু এখানে সমস্যা হলো, তো অনেকের কিন্তু যে আবেদন করতে সমস্যা হচ্ছে এবং অনেকে বুঝতে পারছেন না যে এই যে কিভাবে আবেদন করব সম্পূর্ণ প্রসেসটা। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখাবো যে সমাজশ্রী প্রকল্পের জন্য আবেদন করার সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। এবং সমাজশ্রী প্রকল্পের আবেদন করার জন্য কর্মজীবী পরিযায়ী শ্রমিক হিসাবে প্রথমে আপনি আবেদন করবেন, তারপরে সমাজশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন। এসব আপনাকে কোনো কিছু করতে হবে না। যে সমাজশ্রী যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে সম্পূর্ণ প্রসেসটা আপনাকে দেখে দেবো, ঠিক আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখে দেবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে না বা অন্য পোর্টালে আপনাকে যেতে হবে না। এই যে সমাজশ্রী অ্যাপ, বর্তমানে এই অ্যাপটা কিন্তু আবার আপডেট কিন্তু করে দেওয়া হয়েছে। এই নতুন অ্যাপ থেকে আপনি সমাজশ্রী প্রকল্পের সম্পূর্ণ প্রসেসটা আপনাকে দেখে দেবো, ঠিক আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখে দেবো এবং এখানে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন এবং এই যে সমাজশ্রী নতুন অ্যাপটা আপনি কিভাবে ডাউনলোড করবেন তারও স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাকে দেখে দেবো, ঠিক আছে। এবং সঙ্গে আপনারা জানেন যে ব্যাংক ডিটেলস সাবমিট করার পর নেক্সট স্টেপ ওপেন হচ্ছে না। বর্তমানে কিন্তু এই নতুন আপডেট অ্যাপ থেকে আপনি অ্যাপ্লিকেশন করলে তার পরবর্তী স্টেপ কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো কিভাবে সেটা করবেন বা কিভাবে সমাজশ্রী প্রকল্পের সম্পূর্ণ আবেদনটা কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে সমাজশ্রী অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন সেটা একটু পরে জানিয়ে দিচ্ছি। তার আগে জেনে রাখুন কীভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্টার করার জন্য রেজিস্টার অপশানে ক্লিক করে যারা নতুন তারা রেজিস্টার করতে হবে। যাদের আগে থেকে আইডি পাসওয়ার্ড রয়েছে তারা কিন্তু সেটা দিয়ে লগ ইন করবেন। তো আমি নতুন, সেই জন্য কিন্তু এখানে রেজিস্টার অপশানে ক্লিক করলাম। করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনি কী করবেন, আপনার মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি নেক্সট করে দেবেন। তারপরে এখানে কিন্তু আপনার নাম, আধার নাম্বার বসাবেন। তারপরে ফাদার সিলেক্ট করে আবার বাবার নাম বসিয়ে সাইন আপ অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করে সাইন আপটা প্রথম কমপ্লিট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবার সাইন আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে সেই মোবাইল নাম্বারটা বসাবেন। সেই ওটিপি বাটনে ক্লিক করলে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম কিন্তু অটোমেটিক চলে এসেছে, আপনার মোবাইল নাম্বার এখানে চলে এসেছে, যেটা দিয়ে আপনি এখনই রেজিস্ট্রেশন করলেন সেটা চলে এসেছে। এরপর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, ইমার্জেন্সি মোবাইল নাম্বার যেটা আপনার রয়েছে, আপনার পরিবারের অন্য কোনো মোবাইল নাম্বার সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ফাদার বা হাজব্যান্ড সিলেক্ট করে তার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাবেন জেন্ডারটা সিলেক্ট করবেন। তারপরে এখানে রিলিজন, এখান থেকে রিলিজনটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কাস্ট, এখানে কাস্টটা আপনি সিলেক্ট করে নেবেন। কাস্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেওয়ার পর আপনার আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর রেশন কার্ড, তো রেশন কার্ড টাইপ সিলেক্ট করবেন। তারপর রেশন কার্ড নাম্বার বসাবেন এবং ভোটার কার্ড নাম্বার বসিয়ে 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। 7 নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। সেই জন্য এখানে প্রথমে আপনি ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে সাব ডিভিশন এখান থেকে সিলেক্ট করবেন। সাব ডিভিশন সিলেক্ট করে নেওয়ার পর ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। যদি ব্লক সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে ব্লকের নাম এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনি কী করবেন, গ্রাম পঞ্চায়েত নামটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করে নেওয়ার পর তারপরে পিনকোড বসাবেন। তারপরে পুরো অ্যাড্রেসটা, পার্মানেন্ট অ্যাড্রেসটা বসিয়ে 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে বলা হয়েছে যে ওয়ার্ক লোকেশান ডিটেলস আপনাকে বসাতে হবে। দেখুন এখানে অনেকগুলো টাইপ আছে, ভালো করে মনোযোগ সহকারে দেখে নিন। প্রথমে বলা হয়েছে যে আপনি পশ্চিমবঙ্গের বাইরে আপনি কাজে গেছেন, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বাইরে আপনি কাজে গেছেন কিন্তু ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের বাইরে যদি আপনি কাজে গেছেন সেক্ষেত্রে আপনি প্রথম অপশান সিলেক্ট করবেন, এ সিলেক্ট করবেন। এবার বি কাজের ক্ষেত্রে যারা কিন্তু ভারতের বাইরে গেছে তারা বি সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার 3 নম্বর কারা সিলেক্ট করবেন, যারা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে যেতে ইচ্ছুক তারা 3 নম্বর সিলেক্ট করবেন, সি সিলেক্ট করবেন। এবার ডি, যারা কিন্তু ভারতের বাইরে যেতে ইচ্ছুক তারা কিন্তু ডি সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে প্রথমটা, এখানে আমি প্রথম সিলেক্ট করলাম। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর যেহেতু আমি প্রথমটা সিলেক্ট করেছি এখানে বলা হয়েছে যে কান্ট্রি এখানে ইন্ডিয়া দেওয়া রয়েছে। এবার স্টেট, আমি পশ্চিমবঙ্গের বাইরে কোথায় কাজ করছি, ঠিক আছে। আপনিও সিলেক্ট করে নেবেন যে আপনি পশ্চিমবঙ্গের বাইরে কোন স্টেটে কাজ করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। বর্তমানে আপনি কোন স্টেটে কাজ করছেন পশ্চিমবঙ্গের বাইরে সেই স্টেটটা সিলেক্ট করবেন এবং পুলিশ স্টেশনে বসিয়ে দেবেন, ঠিক আছে। সেখানটা পুলিশ স্টেশন এখানে বসিয়ে দেবেন, ওকে। বসিয়ে নেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে জার্নি ডিটেলস আপনাকে বসাতে দেবে যে কোন ডেটে আপনি গেছেন, সেখানে কোন ডেটে আপনি কাজ করতে গেছেন তার ডেটটা এখানে বসিয়ে দেবেন। তারপরে ফ্রম প্লেস অর্থাৎ যে আপনার ঠিকানা বসাবেন। এবার টু প্লেস যেখানে আপনি কাজ করছেন তার প্লেস এখানে
নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে। ফ্রম প্লেস আপনার ঠিকানা, টু প্লেস যেখানটা কাজ করতে গেছেন সেখানটা ঠিকানা, তারপরে মুড অফ জার্নি আপনি কিসে গেছেন, রেল, এখানে এয়ার অথবা ওয়াটারওয়ে, কার মাধ্যমে সেখানে কাজ করতে গেছেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে যে ডিড নাম্বার অর্থাৎ যে আপনার কোনো রকম রেকর্ড বা দলিল রয়েছে তার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর তারপর এখানে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবারে কাজের ডিটেলস আপনাকে বসাতে হবে যে আপনি কী ধরনের কাজ করছেন সেখানে, ঠিক আছে। আপনি যে কাজে গেছেন সেক্ষেত্রে কী ধরনের কাজ করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে। এবার আপনি সোনার কাজ যদি এবার করতে গেছেন অথবা অন্যান্য কার্পেন্টার হতে পারে, আপনার যেটা আপনি কাজ করতে সেখানে গেছেন বাইরে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবো, অথবা আদার হয়ে থাকলে আদার সিলেক্ট করে সেই কাজের নামটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বোঝা গেল? বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে আপনার ক্ষেত্রে যেটা হয় সেই কাজটা আপনি সিলেক্ট করে নেবেন এবং কোন ডেটে সেখানে গেছেন, ঠিক আছে। এখানেও কিন্তু সঠিকভাবে সেটা বসিয়ে দিতে হবে যে কোন ডেটে আপনি কাজে গেছেন, সেই ডেটটা এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। সেই ডেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে দৈনিক মজুরি কত আপনাকে দেওয়া হয়, ঠিক আছে। যেই কাজটা আপনি সেখানে করছেন, পশ্চিমবঙ্গের বাইরে যে আপনি কাজে গেছেন সেখানে যে কাজ করছেন প্রতিদিন মজুরি কত দেওয়া হয় সেটা আপনি এখান থেকে বসিয়ে নেবেন, যে 500 টাকা 1000 টাকা যেটা হয় সেটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর কার মাধ্যমে গেছেন, আপনি নিজে থেকে গেছেন না কোনো এজেন্টের মাধ্যমে গেছেন বা অন্য কোনো পার্সনের মাধ্যমে গেছেন। যদি আপনি নিজে থেকে গেছেন তো সেক্ষেত্রে সেল সিলেক্ট করবেন, যদি কোনো এজেন্টের মাধ্যমে গেছেন সেক্ষেত্রে এজেন্ট সিলেক্ট করবেন এবং তার ডিটেলস আপনাকে বসাতে হবে। অথবা যদি অন্য কোনো পার্সনের মাধ্যমে যান সেক্ষেত্রে তার ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। যদি আপনি এজেন্ট সিলেক্ট করেন সেক্ষেত্রে এজেন্টের নাম, তার মোবাইল নাম্বার এবং তার অ্যাড্রেস আপনাকে বসাতে হবে, ঠিক আছে। এবার যদি আদার সিলেক্ট করেন সেক্ষেত্রে কার মাধ্যমে গেছেন সেই পার্সনের নাম, তার মোবাইল নাম্বার এবং তার অ্যাড্রেস কিন্তু আপনাকে বসাতে হবে। এবার যদি নিজে থেকে গেছেন সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর বলা হয়েছে যে এমপ্লয়ার নেম অর্থাৎ আপনি কোন কোম্পানিতে গেছেন তার নাম এখানে বসাতে হবে, ঠিক আছে। আপনি কোনো কোম্পানিতে বা কোনো দোকানে যে আপনি কাজ করছেন সেই কোম্পানি বা দোকানের নাম বসিয়ে দিবেন এবং সেখানটার ফোন নাম্বার এবং অ্যাড্রেস আপনাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। সেই কোম্পানি বা দোকানের যে নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস, এই 3টি ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, ঠিক আছে। অথবা যদি আপনি কোনো কোম্পানিতে গেছেন সেই কোম্পানির নাম, তার মোবাইল নাম্বার এবং সেই কোম্পানির অ্যাড্রেস আপনাকে সঠিকভাবে বসিয়ে সেভ অ্যান্ড নেক্সট বাটন কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আপনার হিসাবে আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর ডিক্লারেশান এখানে বলা হয়েছে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই সব ডিটেলস আমার নিজের বিশ্বাস এবং অনুসারে এবং সবগুলো ডিটেলস কিন্তু ঠিকঠাক দিচ্ছি আর কি, ঠিক আছে। এতগুলো ডিটেলসকে ফিল আপ করছি, এগুলো আমি নিজে থেকে সব কিছু ঠিকঠাক ডিটেলস দিচ্ছি, সেটা ঠিক চিহ্ন মেরে এই জেনারেট অ্যান্ড সেভ এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর একটি নাম্বার আপনাকে প্রোভাইড করে দেবে, MWIN নাম্বার। এটা কিন্তু আপনি অবশ্যই লিখে রাখবেন বা স্ক্রিনশট মেরে রাখবেন, ঠিক আছে। তারপর আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার কিছু ডিটেলস কিন্তু শো হয়ে গেল। আপনি যে ফিল আপ করলেন ডিটেলসগুলি ফিল আপ যে শো হয়ে গেল সমস্ত ডিটেলস। তারপরে আপনি কী করবেন, সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর কিন্তু ব্যাংকের ডিটেলস আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে গেল, ঠিক আছে। এরপর কিন্তু ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, ব্যাংকের নাম, এখান থেকে ব্যাংকের নামটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে ব্যাংকের নামটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ব্রাঞ্চ নেম, এখানে কিন্তু ব্রাঞ্চের নামটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর IFSC কোড বসাবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এবারে বলা হয়েছে যে নমিনি ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য যাকে আপনি নমিনি রাখতে চান তার এখানে নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নমিনির সঙ্গে আপনার কী সম্পর্ক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর নমিনি আধার নাম্বার এবং নমিনির মোবাইল নাম্বার বসিয়ে সেভ অ্যান্ড নেক্সট বাটন কিন্তু পুনরায় কিন্তু ক্লিক করে দেবেন, ঠিক আছে। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে বলা হয়েছে যে ফ্যামিলি ডিটেলস আপনাকে বসাতে হবে, ঠিক আছে। ফ্যামিলি ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য এখানে ফ্যামিলি ডিটেলস অপশানে ক্লিক করে ইয়েস করে দেবেন। করে দেওয়ার পর এখানে মেম্বার নেম বসিয়ে দেবেন, তারপর জেন্ডার বসিয়ে দেবেন, তারপরে এজ বসিয়ে দেবেন, তারপরে আধার নাম্বার বসিয়ে আপনি কিন্তু একে একে আপনার ফ্যামিলিতে যত মেম্বার রয়েছে একে একে অ্যাড কিন্তু করে নেবেন, ঠিক আছে। এখানে অ্যাড অপশানে ক্লিক করে আবার এখানে সমস্ত ডিটেলস বসিয়ে অ্যাড করে নেবেন, ঠিক আছে। এইভাবে একে অ্যাড করে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। এখানে ফটো আপলোড করতে হবে, তারপরে আপনার আধার কার্ড আপলোড করতে হবে, তারপরে ব্যাঙ্ক পাসবুক আপলোড করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম। এটা কোথায় পাবেন সেটা একটু পরে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে আপলোড করতে হবে, তারপরে পাসপোর্ট যদি থেকে থাকে সেটা আপলোড করবেন, তারপরে ভোটার কার্ড এবং কিছু জমির রেকর্ড বা দলিল সেটা আপনারা আপলোড করে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে আপনাকে নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। তারপরে কিন্তু এখানে আপনার সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে গেল, ঠিক আছে। আপনি যে এতক্ষণ ডিটেলসগুলি ফিল আপ করলেন সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে গেল। এবারে সমস্ত ডিটেলস দেখে ফাইনাল সাবমিট অপশান কিন্তু ক্লিক করবেন।
ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং নেক্সট পেজে নিয়ে চলে আসবে। এবার কিন্তু মেন ইম্পর্টেন্ট পয়েন্ট যে সমাজশ্রী প্রকল্পের এবার কিন্তু আবেদন শুরু হয়ে গেল। ঠিক আছে, সমাজশ্রী প্রকল্পে টাকা পাওয়ার জন্য প্রথম দেখতে পাচ্ছেন যে ট্রাভেল এই যে অ্যাসিস্ট্যান্ট প্রথম যে অপশানটা, এটা যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে এককালীন যে 5,000 টাকা সেটা আপনাকে প্রোভাইড করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন পুনর্বাসন ভাতা, এটা যদি সিলেক্ট করেন তাহলে প্রতি মাসে মাসে যে 5,000 টাকা প্রোভাইড করা হবে সেটা যদি আপনি পেতে চান সেক্ষেত্রে এটা আপনি সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করলে সেটা আপনি পেতে পারেন। ঠিক আছে, প্রতি মাসে মাসে যে 5,000 টাকাটা সেটা আপনি পেতে পারেন। ওকে, তারপরে স্কিল, কোনো রকম স্কিল বা ট্রেনিং নেওয়ার জন্য তারপরে অপশান সিলেক্ট করবেন। তারপরে এখানে বলা হয়েছে সমাজশ্রী প্রকল্পে অধীনে কোনো রকম কাজ পাওয়ার জন্য সেটা ঠিক সিলেক্ট করবেন। এমপ্লয়মেন্ট এটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে বলা হয়েছে আপনি কোনো রকম যদি যে এখানে ডেভেলপমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট আন্ডার, এখানে এটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তারপরে লোন নেওয়ার জন্য এখানে সিলেক্ট করবেন। এখানে লোনের বিভিন্ন রকম ক্যাটাগরি দিয়ে রয়েছে, কী ধরনের লোনটা চান সেটা আপনি এখান থেকে একে একে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে তপশিলি জাতি উপজাতি এদের যে লোন প্রোভাইড যদি করা হয় সেটা আপনি যদি নিতে চান সেক্ষেত্রে ঠিক চিহ্ন মারবেন। ঠিক আছে, কিন্তু প্রথম যে দুটো অপশান ঠিক চিহ্ন মারবেন, কারণ এককালীন 5,000 টাকা এবং প্রতি মাসে 5,000 টাকা পাওয়ার জন্য প্রথম দুটি অপশান ঠিক চিহ্ন মারতে পারেন। ঠিক আছে, তারপরে এগুলি ট্রেনিং যদি শিখতে চান সেটা ঠিক চিহ্ন মেরে এখানে যখন ঠিক চিহ্ন মারার সময় এরকম দেখাবে যে এখানে কিন্তু এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক আছে, মেরে দেওয়ার পর ইয়েস বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, আপনি কিন্তু এই স্কিমে অ্যাপ্লিকেশন করতে চান, এখানে ইয়েস করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু এটা ঠিক চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে, চেকমার্ক হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি একে একে এখানে ঠিক চিহ্ন মেরে নেবেন। মেনে নেওয়ার পর এই স্ট্যাটাসও এখান থেকে চেক করতে পারবেন। এখানে চেক অপশানে ক্লিক করে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন চেক বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনার কিন্তু যেটা যেটা ঠিক চিহ্ন মারার প্রয়োজন, ঠিক আছে, আপনি সেটা প্রথম ঠিক চিহ্ন মেরে দেবেন। তারপরে চেক অপশানে ক্লিক করে আপনি কতগুলি ঠিক চিহ্ন মেরেছেন, ঠিক আছে, চেক মার্ক করেছেন, তার কতগুলি ক্লেম করেছেন সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যতগুলি সেখানে ঠিক চিহ্ন মেরেছেন তার এখানে লিস্ট কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, এবং কিন্তু বর্তমানে কিন্তু এখানে কবে আপনি সাবমিট করেছেন অ্যাপ্লিকেশনটা তার ডেট কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোটাল 3টি ঠিক চিহ্ন মেরেছি, প্রথম দুটো এবং শেষে একটি ঠিক চিহ্ন মেরেছি। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু 3টে এখানে শো হয়ে গেছে। কবে এখানে অ্যাপ্লিকেশন করেছি তার ডেট শো হয়ে গেছে, বর্তমান স্ট্যাটাস কিন্তু পেন্ডিং রয়েছে। ঠিক আছে, এখান থেকে আপনি কিন্তু স্ট্যাটাস দেখে নিতে পারবেন। ঠিক আছে, বোঝা গেল? তো এবার কিন্তু আপনার কাজ শেষ। এরপর কিন্তু আপনার কোনো কিছু করতে হবে না। এবার কিন্তু ভেরিফিকেশন হবে, সমস্ত ডিটেলস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে স্ট্যাটাস শো হয়ে যাবে। যখন সাকসেস হয়ে যাবে তখন কিন্তু এককালীন 5,000 এবং প্রতি মাসে 5,000 টাকা আপনি পেতে পারেন। ঠিক আছে, যদি সমস্ত ডিটেলস ঠিকঠাক দেন তো। ওকে, তো এবার সমস্ত নতুন অ্যাপ এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় করে ডাউনলোড করবেন, তো সেই জন্য আপনি গুগলে আসবেন। গুগলে এসে লিখবেন যে এখানে টপ গাইড লিখে সার্চ করবেন, TOPGUIDE টপ গাইড লিখে সার্চ করবেন। এটা দেখতে পাচ্ছেন এখানে শো হয়ে গেছে টপ গাইড প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট topguide.in, এটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এমআইটি পেজে নিয়ে চলে আসবে, হোম পেজে নিয়ে চলে আসবে। এবারে দেখতে পাচ্ছেন এখানে সার্চ আইকন রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে সার্চ করবেন যে সমশ্রী লিখে সার্চ করবেন। ঠিক আছে, সমশ্রী লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমআইটি পোস্ট আপনার সামনে খুলে যাবে। তারপরে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, পোস্টের উপরে ক্লিক করবেন, অথবা আপনাদের সুবিধার্থে এই পেজের ডাইরেক্ট লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, করে দেওয়ার পর পোস্টটা আপনার সামনে খুলে যাবে। এখানে কিন্তু বিস্তারিত বলে দিয়েছে সমাজশ্রী প্রকল্পের জন্য কীভাবে আবেদন করবেন বা আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, কী কী বেনিফিট রয়েছে, সমস্ত স্টেপ বাই স্টেপ এখানে বলে দিয়েছে। এবার একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরও এখানে বলে দেওয়া হয়েছে যে কীভাবে আপনি আবেদন করবেন সমাজশ্রী প্রকল্পে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া রয়েছে যে কর্মসাথী ps.wblabor.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনি সমাজশ্রী যে অ্যাপ সেটা আপনি ডাউনলোড করতে পারেন। এবারে যে সমাজশ্রী প্রকল্পে পরিযায়ী শ্রমিক যে ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে সমাজশ্রী প্রকল্পে পরিযায়ী শ্রমিক ফর্ম ডাউনলোড, এই অপশানে ক্লিক করে এখান থেকেও আপনি সমাজশ্রী প্রকল্পে পরিযায়ী শ্রমিক ফর্মটা ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, ফর্মটা ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এই ফর্মটা আপনাকে সঠিকভাবে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে নেওয়ার পর তারপর কিন্তু সেই ফর্মটা আপনাকে সেখানে আপলোড কিন্তু করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা, এই ফর্মটা এখানে সঠিকভাবে আপনি ফিল আপ কিন্তু করে নেবেন। ঠিক আছে, ফর্মটা অর্থাৎ প্রিন্ট আউট করে সঠিকভাবে ফিল আপ করে সেখানে আপনাকে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, সমাজশ্রী অ্যাপে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন যে অ্যাপ্লিকেশান আপলোড করার অপশান আসছিল সেখানে কিন্তু এই ফর্মটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে সমাজশ্রী প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এর জন্য কোথাও আপনাকে অন্য পোর্টালে গিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করবেন, তারপরে সমাজশ্রী অ্যাপে এসে আপনাকে অ্যাপ্লিকেশন করবেন, এসব কোনো কিছু করার দরকার নেই। আপনি ডাইরেক্ট কিন্তু সমাজশ্রী অ্যাপে এসে
পুরো প্রসেসটা করতে পারেন। প্রথম সাইন আপ করে তারপরে আপনার সমস্ত ডিটেলস ফিল আপ করে আপনি সমাজশ্রী প্রকল্পের জন্য আবেদন কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো এবার এই আবেদন নিয়ে কোনো রকম যদি আপনার সমস্যা থেকে থাকে অথবা কোনো রকম যদি সমস্যা হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আজকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।